আপনি জানেন কি, বাংলাদেশের হাসিনা সরকার প্রায় ৩,০০০ কোটি টাকা খরচ করে কিনেছিল ইসরায়েলের তৈরি এক স্পাই সফটওয়্যার, নাম পেগাসাস। এই সফটওয়্যারের সাহায্যে পুলিশের একদল কর্মকর্তা মানুষের ফোনে ঢুকে যেত, কারো ছবি তুলতো, কারো কথা শুনতো, কারো ক্যামেরা বা মাইক্রোফোন অন করে ফেলতো, আর আপনি টেরই পেতেন না। ভাবুন, আপনার ফোনটা আসলে আপনার বিরুদ্ধেই কাজ করছে। বিশ্বজুড়ে অনেক নেতা, পাকিস্তানের ইমরান খান সহ এই সফটওয়্যারের অনেকেই শিকার হয়েছেন। পেগাসাস শুধু একটা উদাহরণ, এর পেছনে আছে ইসরায়েলের সেই অদৃশ্য ক্ষমতা যা আপনি দেখতে পান না কিন্তু প্রতিদিন ব্যবহার করেন। একটা ছোট্ট দেশ যেটা মানচিত্রে খুঁজে পাওয়াই মুশকিল, জনসংখ্যা মাত্র ৯০ লাখ, তবু পুরো দুনিয়া আজ তার সামনে নতজানু। এই দেশটার নাম ইসরায়েল, যেটি আসলে জবরদখলকারী অবৈধ একটি দেশ। চলুন একটু খেয়াল করি। আপনার কম্পিউটার চালু করুন, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, বিল গেটসের মাইক্রোসফট, কিন্তু তার ভেতরের প্রসেসর ইন্টেল, আর ইন্টেলের সবচেয়ে বড় রিসার্চ ল্যাব ইসরায়েলে। আপনার প্রিয় গেমের গ্রাফিক্স কার্ড এনভিডিয়া, এর অনেক প্রযুক্তি ইসরায়েলি ইঞ্জিনিয়ারদের তৈরি। ডেল কম্পিউটারের মালিক ইহুদি উদ্যোক্তা মাইকেল ডেল। এবার মোবাইলে আসি। অ্যান্ড্রয়েড ফোন মানেই গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সবই মার্ক জাকারবার্গ ও তার মতো ইহুদি উদ্যোক্তাদের তৈরি। আপনি যদি এখন চ্যাটজিপিটি ব্যবহার করে থাকেন, তাও এসেছে স্যাম অল্টম্যানের হাত ধরে, আর তিনিও ইহুদি বংশোদ্ভূত। অর্থাৎ আপনার মোবাইল থেকে ল্যাপটপ সবখানেই তারা আছে, দেখতে পান না, কিন্তু এদের প্রভাব সর্বত্র। এবার চলুন জানি অর্থনীতি আর মিডিয়ার নিয়ন্ত্রণ নিয়ে কিছু কথা। এখন ভাবুন, কোনো দেশ যদি ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতে চায়, কি হবে? ব্লুমবার্গ নামে একটা নিউজ সংস্থা যদি কোনো নেতিবাচক রিপোর্ট ছাপে, একটা দেশের শেয়ার বাজার মুহূর্তেই কেঁপে ওঠে। হিন্ডেনবার্গ রিসার্চের নাম মনে আছে? এক রিপোর্টে ভারতের আদানি গ্রুপের শেয়ার এক রাতে ৭০% পড়ে গিয়েছিল। এই কোম্পানির প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন একসময় ছিলেন ইসরায়েলের অ্যাম্বুলেন্স ড্রাইভার। ভাবুন, এক অ্যাম্বুলেন্স ড্রাইভার কিভাবে বিশ্বের বড় বড় কোম্পানিকে কাবু করে ফেলতে পারে। ওরাকল, ল্যারি এলিসনের কোম্পানি, ব্যাংকিং, ডেটা, ক্লাউড সব জায়গাতেই তাদের দখল। এবার চলুন জেনে নেই ফ্যাশন, হোটেল আর বিলাসী জীবনযাত্রায় ইহুদিদের প্রভাব সম্পর্কে। শুধু প্রযুক্তি না, জীবনযাত্রার প্রতিটি দিকেই ইসরায়েল ও ইহুদি উদ্যোক্তাদের প্রভাব। র্যালফ লরেন, কেলভিন ক্লেইন বিশ্ববিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড, হায়াত হোটেল যেখানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজপরিবার থাকেন, সবই ইহুদি মালিকানাধীন। আর গোয়েন্দা সংস্থা এবং সামরিক শক্তির বিষয়ে কি জানি আমরা? মোসাদ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা। ভবিষ্যতে আমরা ভিডিওতে এদের বিষয়ে আরো আলোচনা করব, যদি আপনারা আগ্রহী থাকেন। প্রিয় দর্শক, আপনাদের আগ্রহ থাকলে কমেন্টে জানান প্লিজ। ইরানের বিজ্ঞানী ফখরিজাদে থেকে কাসেম সোলাইমানি, কেউই তাদের হাত থেকে বাঁচতে পারেনি। আর আয়রন ডোম তাদের রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, যা একসাথে শত শত ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে ফেলে। প্রতিটি ইসরায়েলি নাগরিক সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত, মানে ৯০ লাখ মানুষই এক একজন সৈনিক। রাজনৈতিক প্রভাব সম্পর্কে চলুন জেনে আসি এখন। আমেরিকায় প্রায় ৬০ লাখ ইহুদি আছে, জনসংখ্যা যদিও ৩০ কোটির কাছাকাছি। তাদের হাতে বিশ্বের বড় বড় ব্যাংক, মিডিয়া, টেক কোম্পানি। আমেরিকার নির্বাচন জেতার জন্য প্রার্থীকে প্রচার চালাতে হয় ইউটিউব, ফেসবুক, গুগলে, এছাড়াও অন্যান্য প্ল্যাটফর্মে। আর এই প্ল্যাটফর্মের মালিক কে? ইহুদিরাই। তাই বাইডেন যুদ্ধ শুরু হতেই তার আমলে ইসরায়েলের পাশে দাঁড়ান। ট্রাম্পও তাই করেছিলেন, কারণ ইহুদি ভোট ছাড়া আমেরিকার রাজনীতি চলে না। ১৯৪৬ সালে প্যালেস্টাইন যত বড় ছিল, আজ তার প্রায় কিছুই বাকি নেই। একটু একটু করে জমি, ঘর, বাড়ি সবকিছু দখল হয়ে যাচ্ছে, আর পৃথিবী শুধু দেখছে আর বেশিরভাগ সহযোগিতা করছে তাদের। কেন? কারণ আপনার মোবাইল, আপনার কম্পিউটার, আপনার ব্যাংক, একটা দেশের অর্থনীতি সবকিছু তাদের হাতে। এটাই আসল ক্ষমতা। বন্দুক দিয়ে নয়, প্রযুক্তি, অর্থনীতি আর বুদ্ধিমত্তা দিয়ে দুনিয়া জয় করা। আর ইসরায়েল ঠিক সেটাই করছে। এখন প্রশ্ন, এই দানবকে থামানো যাবে কিভাবে? শুধু আবেগ দিয়ে নয়,
দরকার জ্ঞান, ঐক্য আর প্রযুক্তিতে মুসলমানদের নিজের সাম্রাজ্য গড়া। আপনার মতামত কি? কমেন্টে লিখে জানান। ইসরায়েলের আরো অজানা তথ্য জানতে চান? সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভাই ও বোনেরা, শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।